আচ্ছা, এখন দেখেন এদিকে খেয়াল করেন। পিএইচডিটা ওপেন করছি, সার্ভিস পর্যন্ত হয়েছিল। আর পোর্টফোলিও অংশের জন্য এখানে সেকশন, হ্যাঁ সেকশনের ভিতরে কি আইডি দিয়েছি একটা পোর্টফোলিও প্লাস নিয়েছি টেক্সট সেন্টার, এর নিচে একটা ডিপ, সেই টপ টেক্সট, এই যে এই ডিপটা কপি করে নিয়ে আসছি। এই ডিপের নিচে কন্টেইনারের ভিতরে এখন আমরা এই যে এই অংশটা আইসোটপের মাধ্যমে নিয়ে আসবো। আইসোটপ নেট থেকে ডাউনলোড দিয়ে নেব, আইসোটপ বলে সার্চ দিলাম। এই যে isotop.metaphysi.co, এখানে গেলাম। এখান থেকে ডাউনলোড isotop.pkgd.min.js, এটাতে ক্লিক করলাম। এখন এই অংশটা আসলো, এটা আমরা ফুল সিলেক্ট করে আমাদের প্রজেক্ট ফোল্ডারে গিয়ে জেএস ফাইলের ভিতরে নতুন একটা ফাইল নেব, টেক্সট ফাইল, এটার নাম এই নামটা দিয়ে দিই। কি আছে isotop.pkgd.min.js, তাই না? pkgd-টা আউট করে দিলাম, জাস্ট isotop.min.js। ওকে, এটাতে তো কিছু নাই, isotop.min.js এটাতে কিছুই নাই। এখন এই অংশটা এই যে সিলেক্ট করলাম, কপি করব, Ctrl+C, এখানে পেস্ট করে দিলাম, দিয়ে সেভ, Ctrl+S দিয়ে সেভ করে দিলাম। আর এটা লিংক করাই দেব কোথায়? এই যে বুটস্ট্র্যাপের নিচে লিংক করাই দেব। isotop.min.js সব ঠিক আছে না? ঠিক যদি না থাকে বা প্রবলেম থাকে, এখান থেকে নামটা কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করে দিব। ওকে, এখন এখান থেকে আমরা ব্যাকে আসি, পিছিয়ে এসে এই যে স্টাইলগুলা এইরকম হবে, ঠিক আছে? তার জন্য যে ফাইলগুলো লাগবে তার ভিতরে এই যে ডাউনলোড isotop.pkgd.min.js এটা নিলাম। এরপরে এডিট দিস ডেমো অন কোড পেন, এটা রাইট বাটন ক্লিক করে ওপেন লিংক উইথ নিউ ট্যাবে ওপেন করলাম। এখানে দেখেন দেওয়া আছে HTML, CSS, JS, সব কোডগুলা দেওয়া আছে আমাদের। তো আমরা এখান থেকে জাস্ট কপি করে নেব। HTML এর এখানে ক্লিক করে Ctrl+A, জাস্ট Ctrl+C, অল সিলেক্ট হওয়ার কথা, Ctrl+A, হ্যাঁ সিলেক্ট হয়েছে, এখান থেকে দেখতে প্রবলেম হচ্ছিল। আচ্ছা, Ctrl+C, ওকে। এই অংশটা HTML এর অংশটা আমরা HTML এই যে index.html এর কন্টেইনারের ভিতরে রাখলাম, Ctrl+V, ঠিক আছে? এতগুলা বেশি দেখে ভয় পাওয়ার দরকার নাই, আমরা তো লিখতেছি না,
এটা একটু পিছিয়ে দিলাম। ওকে, এখন এই অবস্থায় সেভ করে রাখবো। এখন সিএসএস এর অংশটা, সিএসএস এর অংশটা আমাদের পোর্টফোলিও, তাই না? সেকশন পোর্টফোলিও। আচ্ছা, সেকশন পোর্টফোলিও, পোর্টফোলিও আইডি কি সব আইডিতেই প্যাডিং 100 পিক্সেল 0 পিক্সেল দিয়ে আসতেছি আমরা। এটাতেও দেব, দিয়ে দিলাম। এখন দেখি রিলোড দিয়ে কি আসলো। এই যে নিচের এইগুলা এইভাবে এসছে, তাই না? আচ্ছা, এখন আওয়ার পোর্টফোলিও এই অংশটা এসছে, আইসোটপ ফিল্টারিং অ্যান্ড সর্টিং এই অংশটাও এসছে। স্টাইল দিতে হবে। স্টাইলটা কোথায়? কোডপেনের সিএসএস। এটা কন্ট্রোল এ দিলাম, সিলেক্ট হলো অল, কন্ট্রোল সি, কপি। এই পোর্টফোলিওর নিচে এখানে রাখলাম। ঠিক আছে, কত দূর? এই যে এখান থেকে এই পর্যন্ত, তাই না? এই পর্যন্ত ছিল স্টাইল। তাহলে এটা রিলোড দিয়ে দেখি স্টাইলটা কেমন পাইছে। এই যে এটা পাইছে, তাই না? এখন ক্লিক করলে কিন্তু কাজ হয় না। আমরা তো লিংক দিয়ে দিয়েছি, কিন্তু ক্লিক করলে কাজ হয় না। আর একটা এই যে জেএসটা কপি করতে হবে, কন্ট্রোল এ, কন্ট্রোল সি। এখন জেএসটা কোথায় রাখবো আমরা? জেএসটা আলাদা আর একটা ফাইল করবো এখানে। এটা isotop.function.js, isotop.function.js। ঠিক আছে, isotop.function.js নামে একটা ফাইল তৈরি করলাম। এটা edit with notepad++, এখানে পেস্ট করে দিলাম ওই জেএসটা। এই কোড পেন থেকে যে জেএসটা নিয়ে আসলাম, সেটা নতুন একটা ফাইল তৈরি করলাম isotop.function.js নামে। এটা এখানে নিয়ে এসে পেস্ট করে দিলাম। এখন এটা শুধু পেস্ট করলেই তো হবে না, এটা লিংক করানো লাগবে না? isotop.function.js এটা লিংক করাতে হবে ইনডেক্স। সিএসএস এর লিংক তো করানোই আছে, আমরা সিএসএসটা আমাদের কাস্টম স্টাইলে নিয়েছি। ঠিক আছে, আচ্ছা, isotop.min.js এর নিচে এটা রাখলাম, isotop.function.js। এই যে এখান থেকে নামটা কপি করে নিলাম, নিয়ে এখানে রাখলাম। এখন দেখি, রিলোড দিলাম, হচ্ছে না। এখন কিন্তু আমাদের পেজে সব কাজ হচ্ছে। ঠিক আছে, এখনো সুন্দর হয়নি। আমাদের এই ছবিগুলা, এই বাটনগুলা সব তো এরকম করা লাগবে, তাই না? এখন কবি নীরব হইলে হবে না, কবি সরব হবে। আচ্ছা, তো আমরা প্রথমে কি, এই যে গ্রিড লেখা আছে, এই গ্রিডের ভিতরে সবগুলা আছে। ঠিক আছে, দেখছেন এই গ্রিডের ডিপ এটা, আর এখানে এটা, এর উপরে গ্রিডের উপরে এই যে সর্ট আর ফিল্টার, এই দুইটা আছে।
তো এই এলিমেন্ট আইটেম গ্রিডের ভিতরে এলিমেন্ট আইটেমের ভিতরে যে কি কি আছে, H3 আছে, P আছে, তিনটা, তাই না? এগুলো সব উঠাই দেব, দিয়ে এখানে কি img images আমাদের ইমেজ ফোল্ডার স্ল্যাশ ইমেজের নাম, ইমেজের কি নাম, পোর্টফোলিও পিক 1, তাই না? এই নামটা দিয়ে দিব। এখন এইটা কপি করলাম, বাকি এই যে এই ডিপগুলা এলিমেন্ট আইটেম, এইটা ঠিক রাখবেন। এলিমেন্ট আইটেমের ডিপ এটা 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 সব এলিমেন্ট আইটেমের ডিপের ভিতরে আমাদের ইমেজগুলা হবে। তো ইমেজ এখানে কয়টা আছে দেখেন, 3 আর 3 6টা না? হ্যাঁ, আচ্ছা, তো দুইটা হলো, একটা 3টা, একটা 4টা, 5টা, 6টা হয়ে গেছে। বাকি এই এই এলিমেন্টের এই ডিপ থেকে নিচের এই ডিপ পর্যন্ত না, এই ডিপের নিচেরটা কিন্তু গ্রিডের ডিপ, ঠিক আছে? গ্রিডের ডিপ তো আমরা কাটবো না, এই ডিপ থেকে মানে এই এলিমেন্টগুলার নিচের এলিমেন্টগুলার দরকার নেই, আমরা বাদ দিয়ে দিলাম। ওকে, আর এখানে দেখেন শর্টের জন্য নিচের এই বাটনগুলা, আর ফিল্টার, এই ফিল্টার লিগারেজ ফিল্টারের জন্য উপরের এই বাটনগুলা, ঠিক আছে? তো যে কোনো একটা লাইন থাকলেই দরকার হচ্ছে আমাদের, মানে একটা লাইন দরকার আমাদের, এই বাটনগুলো একটা লাইনের বাটন দরকার। নিচের শর্টটা উঠাই দিই, তাহলে শর্ট কোনগুলা, এই যে H2 লিখে এই যে এই ডিপ শুরু শেষ, এই শর্ট H2 সহ উঠাই দিলাম, দরকার নাই এগুলো আমাদের, ঠিক আছে? এখন একটু রিলোড দিয়ে দেখি কি এগুলো আসছে। হ্যাঁ, এখন এই আইসোটপ ফিল্টারিং এন্ড সর্টিং ফিল্টার এই লেখাটা তোমাদের দরকার নাই, দেখেন পোর্টফোলিওতে এগুলো নাই। আর পোর্টফোলিও, তারপর নিচে এই যে পি দেওয়ার আমাদের টপ টেক্সটটা থাকলেই এনাফ, আর বাটনগুলো থাকবে। তাহলে ওটা কিভাবে সরাবো, এই যে H2 ফিল্টার আর কি আইসোটপ, এই H1 আর H2 এটা আউট করে দিলাম। ক্লিয়ার? রিলোড দেন, দেখেন ওটা আউট হয়ে গেছে। এরপর বাটন কয়টা আছে আমাদের এখানে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা বাটন আছে না? তো আমরা এখানে এই যে এই ফিল্টারসের এই বাটন, এখানে একটা বাটন লুকাই আছে, এই একটা বাটন, 2টা 3টা 4টা 5টা 6টা হয়ে যাচ্ছে, আর নিচে থাকছে 2টা না? এই 2টা বাটন আমাদের দরকার নাই, উঠাই দিলাম। আর বাটনগুলোর নাম কি কি আছে, অল ওয়ার্কস, ওয়েব ডিজাইন, UI ডিজাইন, ব্র্যান্ডিং, লোগো ডিজাইন, ইলাস্ট্রেশন। তাহলে আমরা বাটনগুলোর নাম দিয়ে ফেলি, অল ওয়ার্কস, ওয়েব ডিজাইন, UI ডিজাইন, এই যে বাটনের নাম এখানে অল ওয়ার্কস, ওয়েব ডিজাইন, এরপর কি UI ডিজাইন, ওটা হবে UI ডিজাইন, ওখানে ভুল লেখা আছে। আচ্ছা, এরপর কি ব্র্যান্ডিং, লোগো ডিজাইন, লোগো ডিজাইন। এরপর এটা কি আছে,
ইলাস্ট্রেটর ইলাস্ট্রেশন। আচ্ছা, তো বাটনগুলো হয়ে গেল, দেখেন বাটনগুলো হয়ে গেছে। অল ওয়ার্কস, ওয়েব ডিজাইন, ইউআই ডিজাইন, ব্র্যান্ডিং, লোগো ডিজাইন, ইলাস্ট্রেশন, এগুলোতে ক্লিক করলে কাজ হচ্ছে না। এখন কি ছবিগুলা সুন্দর করতে হবে আমাদের, আর বাটনগুলাও সুন্দর করতেছি একটু পরে, আগে ছবিগুলো সুন্দর করে নিই। এই ছবিগুলোর পিছনে যে এই কালার রয়েছে বক্সের, এগুলা উঠাই দিই আমরা। তারপরে এই যে বর্ডারটা রয়েছে, বর্ডারও আমাদের দরকার নাই, তাহলে বর্ডারটা থেকে শুরু করি। ইন্সপেক্ট করলাম, বর্ডারের উপর মাউস ক্লিক করে রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্ট করলাম। এখন বর্ডার, এই যে ডিপ গ্রিড ধরছে, গ্রিডে কি বর্ডার 1 পিক্সেল সলিড ব্ল্যাক দেওয়া রয়েছে, এই বর্ডারটা উঠাই দেখি। বর্ডার উঠে গেছে, দেখছেন? এটা তাহলে আমাদের style.css এর 255 নম্বর লাইনে। আমরা style.css এ যাব। 255 নাম্বার লাইন কোথায়? এই যে, হয়েছে? এটা আউট করে দিলাম, দরকারই নাই আমাদের। রিলোড দিলাম, ব্যাস ওটা গেল। এই বক্সের কালারগুলো উঠাই দেব। এটা কিসের রয়েছে? এলিমেন্ট আইটেম। এলিমেন্ট আইটেমের ব্যাকগ্রাউন্ড দেখেন, এই যাই হোক একটা কালার দেওয়া রয়েছে, কালারটা আউট করে দিলাম। হয়েছে? সব কয়টা যায় নাই, তাই না? এটা কি এলিমেন্ট আইটেম ডট ট্রানজিশন। আমরা ডিরেক্ট এলিমেন্ট আইটেমের এই যে ব্যাকগ্রাউন্ড কয়টা গেছে? যাই হোক, এই যে এলিমেন্ট আইটেম ডট ট্রানজিশন, 317 নম্বর লাইনে এলিমেন্ট আইটেম ডট ট্রানজিশন। এখানে কালার দেওয়া রয়েছে, এই কালার, তাই না? তো 317 নম্বর লাইনে দিয়ে দেখি, এই যে এলিমেন্ট আইটেম ডট ট্রানজিশন, এই ক্লাসটাই এই কালারটা দেওয়া রয়েছে, তাই না? দেখেন কালারগুলা সব এখানেই রয়েছে, আমাদের যে কয়টা কালার ছিল সব এখানে রয়েছে। এই কালারগুলা সব ওখানে রয়েছে। তাহলে আমরা এই কালারগুলো সব উঠাই দিলাম। ওকে, এখন দেখি তো রিলোড দিয়ে, এই কালারগুলো উঠে গেছে, কিন্তু পিছনে আরেকটা কালার রয়ে গেছে, তাই না? ওই কালারটা কোথায়? এখানে ইনস্পেক্ট এলিমেন্ট করে দেখি, এই কালারটা এই যে এখানে, দেখছেন? এলিমেন্ট আইটেমে ডিরেক্ট। তো আমরা এলিমেন্ট আইটেম কই আমাদের? এই যে এলিমেন্ট আইটেম, এলিমেন্ট আইটেমের ব্যাকগ্রাউন্ড #888 দেওয়া রয়েছে, ব্যাকগ্রাউন্ড উঠাই দিলাম। এলিমেন্ট আইটেমের ব্যাকগ্রাউন্ড উঠে গেছে। এখন এই এক একটা অংশ, এই এক একটা পিকচার সব এই এক একটা এলিমেন্ট আইডির ভিতরে, এলিমেন্ট আইটেমের ভিতরে রয়েছে না? এই যে এই ডিবের ভিতরে এলিমেন্ট আইটেম। এখন এলিমেন্ট আইটেমকে স্টাইল করব আমরা। নিচের স্টাইল একটাও লাগতেছে না। এই যে এলিমেন্ট আইটেম ওয়েট, এলিমেন্ট আইটেম নাম্বার, এলিমেন্ট আইটেম সিম্বল, নেম, আইটেম স্টার, এগুলো লাগছে না, ঠিক আছে? যদি না লাগে এগুলো রাখার দরকার নাই। তাহলে এত স্টাইল থেকে ভয় পাওয়ার দরকার নাই, সব স্টাইল দেখেন আস্তে আস্তে শেষ করে দিব। তো আমাদের
এটা পজিশন রিলেটিভ রয়েছে থাক, ফ্লোট লেফট রয়েছে তাও থাক, উইথ 100 পিক্সেল, হাইট 100 পিক্সেল, ঠিক আছে। আমরা এটার উইথ হাইট তুলে দিয়ে মার্জিন 5 পিক্সেল, প্যাডিং 10 পিক্সেল এটা উঠাই দিলাম, কালারটা উঠাই দিলাম। এখানে উইথ ক্যালকুলেটর নিয়ে আমরা একটু 1100 কত আমাদের উইথ 70 না 1170 এর ভিতর না কন্টেনার, তাহলে কয়টা করে পিকচার যাবে? 3টা করে। 1170 ভাগ 3, ওই যে ভাগ স্যার 9 এর পাশে পয়েন্টের উপরে এটা 390। আচ্ছা উইথ 390 পিক্সেল, পিক্সেল এসছে, কিন্তু এখানে দুইটা হয়ে গেছে না? আচ্ছা ওইটাকে 390 কে সরি 1170 কে 100% করলে 3 ভাগ করলে কত আসে? 33%। আমরা 33% দিয়ে দেখি হয়েছে। পিক্সেলে একটু বেশি হয়ে যাচ্ছিল, আর একটু কমাইলে হতো পিক্সেলেই, কিন্তু আমরা পার্সেন্ট দিয়ে করলাম, ঠিক আছে। আর ইমেজগুলা রেসপন্সিভের জন্য কি বলছিলাম মনে আছে? ইমেজের উইথ কি দেব? এলিমেন্টের ভিতরে আইএমজি আছে না, এর উইথ দেব একটা উইথ 100%। তার মানে এলিমেন্টের উইথ যা থাকবে তার সাথে সাথে ইমেজের উইথটা 100% থাকবে, ঠিক আছে। এখন সব জায়গাগুলো ব্লক করছে, তাহলে এই যে মাঝখানে যে সাদা অংশ রয়েছে, ফাঁকা রয়েছে, এটা কিভাবে করব? এটা একটা ছোট ট্রিক্স দেখাই এখানে, সেটা হচ্ছে ইমেজে অথবা এলিমেন্ট আইটেমে বর্ডার 10 পিক্সেল, সলিড সাদা, দেখেন তো কি হয়, হয়েছে? হ্যাঁ এত সাইজ টাইজ করার দরকার আছে? এই দেখেন সব ঠিক আছে না? ব্যাকগ্রাউন্ডের কালারটা যদি চেঞ্জ থাকতো তাহলে আমরা কি ব্যাকগ্রাউন্ডের ওই কালারেই বর্ডার দিয়ে দিতাম। হ্যাঁ ব্যাকগ্রাউন্ড নেই, ব্যাকগ্রাউন্ড নেই তা না, ব্যাকগ্রাউন্ড সাদা। আচ্ছা এখন এই ছবি কয়টা তো হলো নাকি? হ্যাঁ বর্ডার আর একটু মোটা হবে সম্ভবত, 12 পিক্সেল করে দিই।
এই এনাফ। আচ্ছা, এখন বাটনগুলো ঠিক করা লাগবে। বাটনগুলোর ইন্সপেক্ট এলিমেন্ট করি। বাটন গ্রুপ বাটন এটার ফ্লোট লেফট এটা উঠিয়ে দিলাম। সেন্টারে চলে আসছে। এখানে ফ্লোট লেফট দেয়া আছে, আমি তুলে দিলাম। এরপরে কি আছে? মার্জিন লেফট 0, মার্জিন রাইট 1 পিক্সেল, বর্ডার রেডিয়াস 0। আচ্ছা, ওইগুলা গেল বাটন গ্রুপ ডট বাটনের। আর এরপরে আসছে ডট বাটন। ডট বাটনে কি কি আছে? ডিসপ্লে ইনলাইন ব্লক, এটা হবে ইনলাইনেই থাকবে। প্যাডিং 0.5 em 1.0 em, এটা তুলে দিলে প্যাডিংটা ছোট হয়ে যাচ্ছে, এটাও লাগবে। ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা চেঞ্জ করে দিব। ঠিক আছে, বাটনটা এখান থেকে আমরা কপি করি। কপি না, এখান থেকে আমরা চেঞ্জ করি, পরে কপি করি। বাটনের কালার কি হবে এখানে দেখে আসি। বাটনের কালার ব্ল্যাক আর ফন্টের কালার হোয়াইট। আচ্ছা, বাটনের কালার দিয়ে আসি। বাটনের কালার হলো, এখন লেখাগুলো দেখেন কেমন অন্যরকম দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা স্টাইলে যেই দেখি, কই আমাদের বাটন, এই যে বাটন, বাটনের ব্যাকগ্রাউন্ড কালার 000। ঠিক আছে, বর্ডার নান, আচ্ছা বর্ডার নান উঠাই দিলাম। বর্ডার রেডিয়াস 7 পিক্সেল, এটা উঠাই দিলাম। ব্যাকগ্রাউন্ড ইমেজ দরকার নাই। কালার কি দিয়ে রয়েছে? 222, কালার হবে কি? FFF। ফন্ট ফ্যামিলি sans serif দরকার নাই। ফন্ট সাইজ 16 পিক্সেল থাক। টেক্সট শ্যাডো দরকার নাই। কার্সর পয়েন্টার থাক। এরপর বাটন হোভার, বাটন হোভার করলে কি একটা কালার আসবে না আমাদের? ব্যাকগ্রাউন্ড কালার কোনটা আসবে? এই যে এই কালারটা, এই কোডটা, তাই না? আমাদের কমন কোড বাটন হোভার, এই কোডটা। টেক্সট শ্যাডো, হোভার করলে টেক্সট কোনো শ্যাডো আসবে না, আর কালার থাকবে সাদা, তাই না? এরপর বাটন অ্যাক্টিভ আর চেক, এটার কালারও এটা থাকবে, মানে প্রথমটার কালার এরকম থাকবে, আর বাকিগুলো হোভার করলে এই একই কালার আসবে। এরপর বাটন ইজ চেকড, এটা দরকার নাই। আচ্ছা দেখাচ্ছি। বাটন অ্যাক্টিভ, এটারও দরকার নাই। বাটন গ্রুপ দরকার নাই। আচ্ছা, বাটন গ্রুপ ওয়েট, বাটন গ্রুপ আফটার দরকার নাই। আর এই যে বাটন গ্রুপ ডট বাটন, এই যে ফ্লোট লেফট দেওয়া রয়েছে, এটা কাজ করছিল না, এটার দরকার নাই। ফ্লোট লেফট, বর্ডার রেডিয়াস দরকার নাই। মার্জিন লেফট দরকার নাই। মার্জিন রাইট 5 পিক্সেল দিলাম। আচ্ছা, এটা পরে চেঞ্জ করি আর দেখাই। এখন এগুলা হয়েছে। বাটনের চারদিকে একটা বর্ডার আছে, বর্ডারটা উঠাইতে হবে। আর এই যে বাটন ফার্স্ট সাইড লাস্ট সাইড, এগুলার বর্ডার রেডিয়াস দেওয়া আছে না?
এই যে, কিন্তু আমাদের বাটনে কোনো বর্ডার রেডিয়াস নাই, তাই না? তাহলে এই দুইটা উঠে যাবে। গ্রিড আফটারেরও দরকার নাই। রেডিয়াস উঠে গেছে। এখন এই বাটনের মাঝখানে আমাদেরটা একটু বেশি ফাঁকা আছে মনে হয়, না? এই যে, না একটু বেশি ফাঁকা আছে, এটা দেখেন একটু কম ফাঁকা আছে। তাহলে এই যে বাটন গ্রুপ রাইট, মার্জিন রাইট 1 পিক্সেল, এখানে 3 পিক্সেল দিয়ে দিলাম। হয়েছে? বর্ডারটা কোথা থেকে পাচ্ছে? এটা উঠাই দিয়ে দেখি তো, মার্জিন বটম 20 পিক্সেল, এই যে নিচেই, ঠিক আছে? এটা উঠায় দিয়ে আমাদের কত দরকার? আরো একটু বেশি ফাঁকা, তাহলে 20 পিক্সেলের জায়গায় 30 পিক্সেল দিয়ে দিই। হয়েছে? 30 পিক্সেল। আর বক্স সাইজিং, ফন্ট ফ্যামিলি, বডিতে এগুলো দরকার নাই। হ্যাঁ, যেগুলো প্রয়োজন সেগুলাই থাকলো। হুম, আচ্ছা, বাটনের সব লেখাগুলা ক্যাপিটাল লেটার, টেক্সট ট্রান্সফর্ম, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস। হয়েছে? বাটনের এই লেখাগুলা সাইজ অনেক বড় হয়ে গেছে, 15 পিক্সেল। এখন মনে হয় ঠিক আছে। আচ্ছা, ইজ চেক চেক, আমরা এখানে একটু সিএসএস এ গিয়ে দেখে আসি।
এখন এসছে না, বর্ডার পাচ্ছে। তো বর্ডারটা আমরা ট্রান্সপারেন্ট করে দিলাম, ঠিক আছে। এখন এই মাঝখানে আর একটু ফাঁকা দরকার, যেখানে আমরা 3 পিক্সেল দিয়েছি। কোথায়? এখানে 5 পিক্সেল দিয়ে দিই। বাটন গ্রুপ, বাটন মার্জিন রাইট 3 পিক্সেল ছিল, 5 পিক্সেল করে দিলাম। ওকে, অ্যাক্টিভ। ছবিগুলা কত সুন্দর চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি ছবিগুলা চেঞ্জ করে দিই। কত? এটা পিক 1, এটা পিক 2, 3, 4, 5, 6 হয়েছে। তাহলে কি সব হয়ে গেল? আর কিছু বাকি আছে? কি বাকি আছে জানো? ওভার করলে পিকচারগুলোর উপরে মাউস নিয়ে গেলে একটা ওভারলে আসবে। যা আগেরটা দিয়ে দিলে হয়ে যাবে। আমরা আগের দিন এটা করছিলাম স্যার। আমরা এখানে করব, এখানে কি পোর্টফোলিও ওভারলে। এখানে একটা ডিপ নেই, আগের দিনের এই সিএসএস কবে লাগাই আজকে আবার সেই সেম করা যাবে না স্যার? যাবে, একটু ঝামেলা হবে। প্লাস কি নেব? পোর্টফোলিও ওভারলে। এর ভিতরে পোর্টফোলিও ওভারলের ভিতরে একটা H2 দিয়ে দিলাম। কি লেখা আছে? ওয়েব ডিজাইন, ঠিক আছে। এখন এলিমেন্ট আইটেম পোর্টফোলিও ওভারলে, দুইটা দরকার নাই এখানে। আইএমজির নিচে পোর্টফোলিও ওভারলে ক্লাসটা নিলাম। এর কি পজিশন কি হবে? পজিশন অ্যাবসলিউট। গুড। এলিমেন্ট আইটেমে তাহলে পজিশন রিলেটিভ দরকার, এখানে কিন্তু পজিশন রিলেটিভই আছে, তাহলে এখানে অ্যাবসলিউট দিয়ে দিলেই হচ্ছে। পজিশন অ্যাবসলিউট। ওকে, এরপর কি? উইথ 100% হাইট, 100% ব্যাকগ্রাউন্ড, RGBA 0,0,0.5। এরপর কি? টপ মাইনাস 100%। দেখি তো আসলো কিনা। এসছে না? আসছে, কিন্তু ওইগুলো চেঞ্জ হয়ে গেছে। আইটেমে ওভারফ্লো হিডেন। হ্যাঁ, ডিপ ক্লোজ হয়নি না? এই জন্যই প্রবলেমটা ফেস হচ্ছে। আপনারা ভুল ধরতে পারা মানে আপনারা পাচ্ছেন।
আচ্ছা, তাহলে ওটা ওভারফ্লো হিডেন করে দেওয়া হয়েছে, তাই না? হিডেনটা আবার একটু এই যে ওকে, কিন্তু এটা কাজ হচ্ছে না, কারণ এটার উপরে অংশ চলে এসছে। আমরা ওভারফ্লো হিডেনটাই রাখি, রেখে এখন কি এলিমেন্ট আইটেমকে হোভার দেব, তাই না? হোভার, হোভারে কি দেব? এলিমেন্ট আইটেম হোভার করলে কি এই ওভারলেটা আসবে, পোর্টফোলিও ওভারলে। কোত্থেকে আসবে? টপ 0 থেকে চলে আসবে। এলিমেন্ট আইটেমের টপ কি এখানে 0 না, এখান থেকে চলে আসবে। চলে আসতেছে, কিন্তু খুব ফাস্ট। স্লো করব, নট ট্রান্সফর্ম, ট্রানজিশন, ট্রানজিশন 0.5s। হলো না, ট্রানজিশন কোথায় দিতে হবে? এলিমেন্টে না, ট্রানজিশন ওভারলেতে দিতে হবে। হয়েছে? এখন দেখেন এই যে ওয়েব ডিজাইন লেখাটাও চলে আসতেছে। পোর্টফোলিও ওভারলে, তারপর কি H2, পোর্টফোলিও ওভারলে H2 স্টাইল করব। এটার কালার সাদা, সাদা নাকি কালার? আমাদের এই কমন কালারটা, আচ্ছা ওটা পরে জেনে নিন। কালার এটা, এর মার্জিন টপ কত? 50 না 100 থেকে শুরু করি, 100 পিক্সেল। নাম 140, ঠিক আছে, ঠিক আছে। আর লেখাটা বোল্ড হবে, তাই না? আর ফন্ট টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, ফন্ট ওয়েট বোল্ড টেক্সট টেক্সট ট্রান্সফর্ম আপার কেস। এখন বাকি কয়টা? এটা কপি করে দিলে হয়ে যাচ্ছে। তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। হয়েছে না? হ্যাঁ, একটা দুটো, এইগুলাই এই পিকচারগুলো দেয়া আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই অংশটা করা হয়ে গেল আজকে। হ্যাঁ, কোনটা? কোন টেক্সট? এটা আর একটু উপরে যাবে। না ঠিক আছে স্যার, সেটা 50 দিয়ে দিলেই হয়ে গেল। আগে ঠিক আছে।
আপনারা আপনাদের ইচ্ছা মতো উপর নিচ করে নেবেন, কোনো ব্যাপার না। ঠিক আছে, ওকে।